শুরু হচ্ছে আপনাদের প্রিয় চাপাই গম্ভীর অঙ্গনাথ পরিবেশনায় আকর্ষণীয় গম্ভীর গান। ঘাটটা কোন দিকে কে ডাকলে নাকি কেউ কি ডাকলে আগে কি করে সন্ধ্যের বেলায় কুটে দিল মাথায় মাথানটা মনে বলছি এদিকে আর থাকবো না। আমি তো ভাই এদিক চলে যাবো, তো ঘাটা ঝুড়ি পাই না কোন দিকে যাবো? ঘাটা ঘুরছি, ঘাটা তো পিচ কাটবে। পিচ করে মানে কচুরি পানার ডোব। কি কইলা? কচুরি পানার ডোভা না কি কইলা? তুমি গাড়া গত্তর কথা কইলে? তুই কিসের কথা কইছিস? আমি তোমাকে গাড়া গত্তর কথা কইছি। কিসের? হ্যাঁ, আমি বিদেশের কথা কইনি, ডোভাইয়ের কথা। ডোভাই ডোভাই কাপাওড়া দুভাই নাকি? ওটা কি কইছে? ডোভা কয় না, দুভাই দুভাই দুভাই। হ্যাঁ, ওই হলো কথা খান্ডা তো পাঞ্জরা ফাঞ্জরি আছে। ওটা যাবে জানাবে। এমনি যাচ্ছি জানে দুঃখে চলে যাচ্ছে। তো কিসের না বুঝলো হাকে দেশের মানুষ, না বুঝলো বুড়া নানা, না বুঝলো নানার লাঠি বহু গেলা, না বুঝলো দেশের সরকার। তুই এখন চলে যাবে। হ্যাঁ, ব্যাখ্যান দে। ব্যাখ্যান কে নিবে? একটা গান গেলে শুনিয়ে যাও আমাদেরকে। হে নানা বাসা বাড়ির আবর্জনা, পরিবেশের দুর্ঘটনা, সচেতন এগিয়ে আসুন সকলে। হে নানা সচেতন আবর্জনার ব্যবস্থাপনার আশ্রয় নিন। হে নানা সচেতন আবর্জনার ব্যবস্থাপনার আশ্রয় নিন। হে নানা বাসা বাড়ির আবর্জনা, পরিবেশের দুর্ঘটনা, সচেতন এগিয়ে আসুন সকলে। হে নানা সদ্নিয়মের আবর্জনার ব্যবস্থাপনার আশ্রয় নিন। হে নানা সদ্নিয়মের আবর্জনার ব্যবস্থাপনার আশ্রয় নিন। এই যে বর্জ্য গেলা আবর্জনা গেলা বুঝিস? হ্যাঁ, তুমি বললে বাসা বাড়ির আবর্জনা। হ্যাঁ, মানে ঝাট ঝাঁটাতে হারা যেগুলা ফেলে যেগুলি নোংরা আবর্জনার কথা বলি। কিছুটা হয়ে আছে আর কিছুটা হয়। তাহলে ঝাড় ঝাঁটা দিয়ে আবর্জনা ফেলি, কিন্তু বর্জ্য হইতে আর প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় বাড়িতে যেসব কাজকর্ম করতে গিয়ে সব জিনিসপত্র ব্যবহার করার পরে আর প্রয়োজন হয় না, সেইগুলা কি করি আমরা পাক দিয়ে ফেলে দিই। পাক দিয়ে ফেলে দিই মানে এটার দরকার নাই। মুখে ফেলিস কহা দেখি? বাড়ির বাইরে ফেলে দিই। আচ্ছা, কি কি ফেলিস কহা দেখা? কি কি ফেলি? মেলা রকমের তো জিনিস ফেলি। যেমন ধর একটা ঠান্ডা খাচ্ছি, ঠান্ডা খাইতে খাইতে শেষে হলো, এখানে শেষ হলে আমি করে হাতে করে নিয়ে বেড়াবো। হ্যাঁ, কি করে ফেলে দিই। আচ্ছা, তারপর আর কি আরো ধরো পলিথিনে ধরো বাদাম খাচ্ছি, বাদাম খাই, বাদাম খাইতে খাইতে যেখানে খাচ্ছু যেখানে যেখানে খাওয়া সেখানে ফেলে দিই। সেখানে ওগুলো গেলে আমি কি কত সুন্দর সুন্দর কথা বলছে। আবার আর কি করিস? আর কি করবো? কোন তো দুটো দুই একটা কথা কই। হ্যাঁ, তারপরে বাসা বাড়ির মানুষ গুলা করে কি? হ্যাঁ, এই বিভিন্ন ধরনের মাছ মাংস সবজি টবজি হাবড়ি টাবড়ি কাটা কুচিরা হয়ে গেল, বাদ বাকি যে উচ্ছিষ্ট যেটা থাকলো সেটা কি করে সুন্দর করে নিয়ে যায় দিলও ফেলে। হ্যাঁ, ফেলে দেয়। এখন ড্রেনও ফেলে দিই, আবার ড্রেনও ফেলে দিই। হ্যাঁ, এই যে জিনিসপত্র গুলা ফেলছি, ফেলার পর কদিন পর ওখানে কি হয় করেন? ওখানে গন্ধ হবে। হ্যাঁ, গন্ধ পৌঁছে যাবে, পৌঁছে যায় গন্ধ দূর, শুধু গন্ধ হবে, দুর্গন্ধ দুর্গন্ধ এমন গন্ধ। কাগজ ঘিন ঘিন করে। আমি তো একটু ভদ্র করে কহ, তুমি এমন ভাবে কহ যে কাগজ এখন ঘিন 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 ঘিন। এই কাগজ যারা ঘিন 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 না করে, এই লেগে নানারা কয়তে নানারা শুনেছি, প্রত্যেক নানা নানি যদি আপন আপন সচেতন হয়ে যায় যে হারা এই ধরনের আবর্জনা বর্জ্যগুলা কি করবো, যেখানে সেখানে যেভাবে সেভাবে ফেলবো না, তাহলে এরকম ধরনের পোষা দুর্গন্ধ হবে না, পরিবেশ দূষণ করবে না,
হাড়ে যে মারাত্মক মারাত্মক এই কারণে যে পরিবেশ দূষণ হয়, অসুখ বিসুখ গুলা হয়েছে, হ্যাঁ। সেগুলা হয়েছে না, সেটা গানে গানে করতে ধর। হ্যাঁ লেও ধর। পরিবেশ দূষণ করছে হারবে বাসা বাড়ির আবর্জনা, মাটির উর্বরতা নষ্ট করে, ফসল হারবে ফলে না, না না হে। পরিবেশ দূষণ করছে হারবে বাসা বাড়ির আবর্জনা, মাটির উর্বরতা নষ্ট করে, ফসল হারবে ফলে না, না না হে। তাই তো কহি ও হে নানা বাসা বাড়ির আবর্জনা, তাই তো কহি ও হে নানা বাসা বাড়ির আবর্জনা, সেখানে সেখানে ফেলে কেউ পরিবেশ দূষণ করিও না। কি বুঝেছিস? তার মানে হারগে বাড়ি যে বর্জ্য ময়লা গেলা আছে যেখানে সেখানে ফেলবো না, ফেলবেন তাহলে কুন্ডে ফেলবো, কুন্ডে হ্যাঁ। ফেলে দেবো। এই কুধা গলিয়ে পড়েছে মহাবিপদে আমি। হ্যাঁ আমি তোকে এক কথা কছি, ওই আর একদিকে নিয়ে চলে যেতে ঘুরিয়ে। কখন নিয়ে গেল? আমি এই যে বর্জ্য গেলার কথা কছি, হ্যাঁ এই বর্জ্য আবর্জনা যাতে করে হ্যাঁ পরিবেশ দূষণ না করতে পারে, কোনটা ধুতে হবে সেটা কোন? এই কুঠির ভিতরে ধোয়া লাগবে না। কুটির ভিতরে চলে সেই সব জিনিসপত্র গুলাকে হ্যাঁ মানে ধর দিকে দিলে পচনশীল, পচনশীল। যেমন হারা এই যে জৈব সার তৈরি করি না, হ্যাঁ একটা নির্দিষ্ট জায়গায় খুলে নির্দিষ্ট জায়গাতে খুলে হ্যাঁ। জমা দিয়ে পরে ঢাকনা দিয়ে দিই, হ্যাঁ। বন্ধ না হয়, কিন্তু ওগুলা আবার সাহার হিসাবে জমিতে হারা দিলে পরে একবার জৈব সার হয়ে যায়। হ্যাঁ। উৎকৃষ্ট মানে সাহার হয়। হ্যাঁ। তেমনি বর্জ্য যেগুলা পচে আছে সেগুলো তো সাহার হয়ে যাবে। তাহলে বাইরে খোলা মেলাতে না ফেলে একটা স্থানীয় ভাবে জায়গাটা করতে হবে। তো বাইরে ফেলে ক্ষতি কি? আবে ওই যে দুর্গন্ধটা হয়েছে, ওখানে জীবন বিভিন্ন ধরনের মশা মাছি মিশে আছে, মানে একটা এমন ধরনের একটা ছত্রাক তৈরি করে ফেলছে বুঝলে। হ্যাঁ। আবার করছে কি, হ্যাঁ। ওই যে দুর্গন্ধটাতে মানুষের বিভিন্ন ধরনের অক্সিজেনের সাথে মিশে যায়, হ্যাঁ। বিভিন্ন ধরনের অসুখ বিসুখ রোগ বলাই করছে। মানে রোগ বালাইয়ের সম্মুখীন হয়েছে। হয়ে গেছে। মাঝে মাঝে তো বাম্পার গুরুত্ব না না। এই কথাই তো কহেছিল কথা। ওই যে আর একটা জিনিস না না, হ্যাঁ। ওই যে তুমি কহিলা যে ওই যে পলিথিনের কথা, এগুলা কি করতে হবে না না? পলিথিন প্লাস্টিক জাতীয় জিনিস এগুলা তো পচে না, রক্ত হয় না। হ্যাঁ। প্লাস্টিক, কাঁচের বোতল, হ্যাঁ। তারপরে পলিথিন হ্যাঁ। যেগুলা কিয়ামত পর্যন্ত যদি ফিরিয়ে দেওয়া যায়, হ্যাঁ। তাহলে পচবেও না, গলবেও না। হ্যাঁ। আবার ঠিকই পরিবেশ দূষণ করছে। ওইটা আবার কেমন করে কেমন না? করে করছে দেখ, ধর এই যে মাটিতে দেখলাম, এই যে তুই কইলি তুই যেখানে খানু ওখানে ফেলে দিল। হ্যাঁ ফেলে দিন। এই যে স্টপ গলা পালা হয়ে পড়ে রাস্তার ধারে পিস্তু হয়ে পালা পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ একদম গোছানো এই যে গোছানো। কোথায় পড়ে আছে। হ্যাঁ এই যে রাস্তা ধারে এই দেখে। যে কত পড়ে থাকে। হ্যাঁ এই জিনিসগুলা কিন্তু দেখেছিস, পানি তো বলে না, হ্যাঁ বাতাসেও মিশে না, হ্যাঁ। মানে কিন্তু এইটা এরকম হয়ে থাকে। কিন্তু ওই মাটির সাথে আবার জায়গায় মাটিতে যে মাটির উর্বরতা, হ্যাঁ। সেটাকে কিন্তু নষ্ট করে দিচ্ছে। আবার একটা গাছ লাগাতে যাবি, গাছের নিচে যদি পলিথিন থাকে, তাহলে ওই গাছটা থেকে জীবনে খাদ্য পাবে না। ও না না তুমি একদম সঠিক কথা কয়েছো না না। হ্যাঁ। আমি ডাইরেক্ট বুঝে গেছি। হ্যাঁ হারা জমিতে ধান লাগাল শুনু। হ্যাঁ হ্যাঁ ধান লাগার পরে দেখছি একটা গোছ নানা চেষ্টাই না, বড়ই হয় না। তাহলে বড়ই হয় না, ওকে এত সাহার ঢেলে দিতেও বড় হয় না। আমিও পরীক্ষা নিরীক্ষা চালানো, লাস্ট পর্যায়ে দেখছি কোনোতেই কোনো কিছু লাভ হলো না। তখন ওকে তুলে দেখলো, তোর নিচে দেখছি পলিথিন। এই যে একদম ডাইরেক্ট একটা পলিথিনের কারণে ওই গোছটা বাঁধে। একটা গাছ কিন্তু বাদ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তার মানে এটা হানা হারাকে সচেতন থাকতে হবে। এখন কথা হলো শোন, হ্যাঁ এটা হারাকে সচেতন থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, সচেতন থাকতে হবে। হ্যাঁ আর নানারা কই হ্যাঁ যে এই বিষয়টা নানারা যদি ঠিক মতন বুঝে, হ্যাঁ নানারা এটা যদি জানে শুনে যদি এই নিয়মগুলো পালন করে যে হারা এই ধরনের হ্যাঁ। জিনিসপত্র একটা হ্যাঁ। জায়গাতে হ্যাঁ। রাখবো, হ্যাঁ। তাহলে জিনিসগুলো কিন্তু নষ্ট হবে না। নষ্ট হবে না। বুঝেছিস? হ্যাঁ বুঝেছি। এবং জিনিসটা কিন্তু আমার কাজে লেগে গেল। ওই পলিথিন, হ্যাঁ। এই কাঁচের বোতল, হ্যাঁ। তারপরে প্লাস্টিক, প্লাস্টিক, হ্যাঁ। বিভিন্ন ধরনের এই যে লোহার জিনিসপত্র, হ্যাঁ। তারপরে ধরি ইলেকট্রিক জিনিসপত্র, হ্যাঁ। তারপরে হ্যাঁ। তোর এক কথায় যত রকমের জিনিসপত্র দিলে নবায়নযোগ্য করা হয়। হ্যাঁ। মানে এক কথায় এগুলাকে ভাঙড়ির মধ্যে দেখছি, ভাঙড়ি। হ্যাঁ দেখবো না কেন, ওই যে ভ্যানে ভ্যানে করে কিনে বেড়ায় না। হ্যাঁ। ওরা আবার কিনে একসাথে গুলি এসে একটা পাইকারি দোকানে বেচে। এই জিনিসগুলা কিন্তু প্লাস্টিককে আবার সুন্দর সুন্দর করে ওই থেকে আর একটা জিনিস তৈরি করা হয়। হ্যাঁ। আবার দেখা যাচ্ছে যে কাঁচের বোতলকে আবার কাঁচের জিনিস থেকে আবার কাঁচের জিনিস তৈরি করা হয়। হ্যাঁ। তাহলে এই জিনিসে কোনো জিনিসকে আবার দেখা যাচ্ছে যে তুই পুড়িয়ে ফেললি, হ্যাঁ। পুড়িয়ে ফেলে কিন্তু পরিবেশ দূষিত করা হচ্ছে।
তাই নাকি না? পুড়িয়ে ফেলে দূষিত হয়। হ্যাঁ, পুড়িয়ে ফেলে বাতাসের সাথে আবার মিশে যায়। এই তো এতদিনে শালা বুঝতে পেরেছে যে বাতাসের সাথে পুড়িয়ে ফেলে নষ্ট হয়ে পরিবেশ দূষণ হয়েছে। তখন কি হয়েছে? এই দূষিত হারা বাতাস অক্সিজেনের মধ্যে যে হারা এটাকে কহে বায়ু দূষণ। এই তো ভালোই পেরেছিস। এটা পারবো না, আমি তোমার কে কহো। নতুন করে কথা লাগবে যে না না এবার দুনিয়ার মানুষ জানাবে। হ্যাঁ, তুই আমার একমাত্র লাতি কুড়া লাতি। এই দেখ। হে নানা বাসা বাড়ি আবার শুন, হ্যাঁ হে নানা যেখানে সেখানে ফেলা কেউ দূষণ করিও না। হে নানা যেখানে সেখানে ফেলা কেউ দূষণ করিও না। হে নানা বাসা বাড়ির আবর্জনা পরিবেশের দুর্ঘটনা সচেতনে এগিয়ে আসুন সকলে। হে নানা সঠিক নিয়মে আবর্জনা ব্যবস্থাপনার আশ্রয় নিন। হে নানা সঠিক নিয়মে ব্যবস্থাপনার আশ্রয় নিন। তো বুধা, হ্যাঁ এই যে বর্জ্যটা আমরা আবর্জনাটা হারা ফেলছি, হ্যাঁ। এটা শুধুমাত্র শুধু পরিবেশে শুধু দূষণ করছে, শুধু তাই নাই, হ্যাঁ হার খেয়ে তোর জীব পানি বায়ু দূষণ করছে। হ্যাঁ। এবং ধরি কিভাবে যে বিভিন্ন ধরনের কালভার্ট গলা আছে, হ্যাঁ কালভার্ট গেলা এখান থেকে পানি নদীকে যায়, হ্যাঁ, যায়। ড্রেন গেলা যায়, হ্যাঁ। সেখানে এই ধরনের গেলা জিনিস গেলা ফেলে দেয়, ওইখানে দেখা যাচ্ছে পানি বদ্ধ করে দিচ্ছে। পানি বন্ধ হয়েছে। ওখানে মশাদের ধতিকে দেখা যাচ্ছে ডিম পাচ্ছে। একদম পারছি। যেখানে জলাবদ্ধ পানি পাবে, হ্যাঁ। দেখা যাচ্ছে সেই জায়গাতে মশা আবার ডিম পারবে। হ্যাঁ, ডিম পারবে। এবং ওরা কিন্তু ওই জায়গাতে মশা আবার কিন্তু রোগ বালাই ছড়িয়ে দিচ্ছে। তো এইভাবে করে হারা কিন্তু বিভিন্ন ভাবেই কিন্তু হারা এই পরিবেশের দূষণ করছে। কিভাবে? বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা না করা। হ্যাঁ। সেই কথা আবার গানে গানে বলছি তো। বর্জ্য আবর্জনায় হারিয়ে পড়ছে কত ঘটনা। মাটির পানি বায়ু জলবায়ু দুর্ঘটনা না না হে। বর্জ্য আবর্জনায় হারিয়ে পড়ছে কত ঘটনা। মাটির পানি বায়ু জলবায়ু দুর্ঘটনা না না হে। উঠুন প্রাণী শিশু শ্রমিক ধ্বংস করছে মানব জমি। প্রাণী শিশু শ্রমিক ধ্বংস করছে মানব জমি। সময় থাকতে হব সাবধান, নইলে বিপদ নিকট। কথা বলতে মাঘে মা এই হার্ঘে দোষে আমরা যে বর্জ্য ময়লা গেলা আছে এর দোষে কি উদ্ভিদ প্রাণী শিশু শ্রমিক সবাই কিভাবে এই শ্রমিক কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, শিশু কিভাবে হয়েছে? ওরা তো ছোট ছেলে, শিশুরা বেশি সুবিধা থাকবে, কেমন করে রান্না, ওরা তো বেশি যত্নে থাকে। যত্নে থাকুক, কিন্তু হার্গে সহ্য ক্ষমতা হ্যাঁ। আর একটা শিশুর সহ্য ক্ষমতার মধ্যে পার্থক্য আছে। তাই এই যে পরিবেশ থেকে যে হারা যে অক্সিজেনটা লিছি, হ্যাঁ। বায়ু দূষণটা হচ্ছে, হ্যাঁ। পরিবেশ দূষণ হচ্ছে, হ্যাঁ। সেই দূষণের ক্ষতিকারকটা বেশিরভাগ শিশুর উপর পড়ে আছে। তারা অসুখ বিসুখে ভুগছে, হ্যাঁ। তারা নানাবিধ অসুখ বিসুখে ভুগছে। তাই হ্যাঁ। পরিবেশটা মানে হ্যাঁ। তারাকে দূষিত করা যাবে না। হ্যাঁ। তাই বর্জ্য আবর্জনা গুলাকে হ্যাঁ। সঠিক ব্যবস্থাপনা করতে হবে। হ্যাঁ। সে কথাটা হারকে হ্যাঁ। এই সকল নানা গালাকে, এই নানি গালাকে, এলাকার ভাইকে, হ্যাঁ। বহিনেরাকে সবাইকে বলছি, হ্যাঁ। আমরা যদি সবাই নিজ নিজ সচেতন হই, হ্যাঁ। প্রত্যেকটা ব্যক্তি যদি সচেতন হই, হ্যাঁ। তাহলে এই যে রাস্তার পথের স্তূপ থাকবে না, এরকম বর্জ্য থাকবে না, হ্যাঁ। বাড়ির আন্দোলন বন্দরে অফিস থাকবে না, হ্যাঁ। বর্জ্য থাকবে না, হ্যাঁ। নির্ধারিত স্থানে থাকবে, হ্যাঁ। এখান থেকে দুর্ঘটনা ঘটবে না, হ্যাঁ। বা দুর্গন্ধ ছড়াবে না, ছড়াবে না, মশামাছি বসবে না, হ্যাঁ। বরঞ্চ এই জিনিসগুলাকে জীবাণু ছড়াবে না। হ্যাঁ, এই জিনিসগুলাকে হ্যাঁ। এর কি পরিবর্তে হারা ভালো কাজে ব্যবহার করতে পারবো। আর শ্রমিক কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে? শ্রমিকেরাও ভাবছি কি এই বিভিন্ন মাঠ ঘাটে কাজকর্ম করে বেড়াইছে, হ্যাঁ। হ্যাঁ, বর্জ্য ভাবছি যেখানে সেখানে থাকতে পারে, সেই সব জায়গাগুলা কি হয়, সেই জায়গাগুলা দূষিত হয়। দূষিত হয়। তো তারা ওই সব দূষিত জায়গাতে কাজ করতে গিয়ে তারা আক্রান্ত হচ্ছে। ও তার মানে যেমন আবার পানিতে ভাবছি কি যে পানিতে হ্যাঁ। বিভিন্ন ধরনের পানিতে ধরে এই ধরনের যদি হ্যাঁ। বর্জ্যগুলা ফেলা যায়, হ্যাঁ। পানি দূষিত হচ্ছে। হ্যাঁ। পানিতে যারা বসবাস করে কারা করবে? কারণ শ্রমিকেরাই করে, আমরা যেন এবার পানিতে শ্রমিকেরা বসবাস করে, পানিতে মশামাছি বসবাস করে, পানি বসবাস, পানিতে বলে মশা মাছি বসবাস করে, পানিতে মাছও থাকে।
পানিতে থাকে, মাছ থাকে, মানে পানি জাতীয় জিনিসগুলা, মশা মাছি পানি থাকে না। ওখানে ডিম পাড়ে মশা মাছি চাপা কোন জায়গা আচ্ছা, আচ্ছা। এ লেগাই কখনো বের বুঝাবে হ্যাঁ। এই মূর্খ ছেলে গেছে আমার কিছু হইবে না। শুনো, বিয়া খান্না দিলে বুদ্ধিটা ডবল হইতো, তা ডবল হবে। আর তুমি হাতে মূর্খটা কইছো কেন? না না, না আপনি কতখানি শিক্ষিত না? আমি কম শিক্ষিত। হ্যাঁ, কত সামান্য 8 ক্লাস যদি পাস দিত, ডাক্তারের কলেজ যেতুন। আরো আপনার কলেজে যেত, গর্ব করে কইতে সারা শিক্ষিত। এই শিক্ষাটা হইবে না। এটা কইতে আগে শিখ, ভালো করে লেখাপড়া শিখ, একটা স্কুলে ভর্তি কেন হোকা? তা আমি স্কুলে যাইনি ভর্তি হতে, আমি ঠিকই গেছি ভর্তি হতে, হাকে ভর্তি লাইনি। এ কথা হলে যে আমি না না সবাই চিনেছি না নাচছি না। আবে আমি সব স্কুলে, কোন স্কুলের মাস্টার বে তুই আমার নাতি তোকে ভর্তি কথা কেন এই গার্লস স্কুলে? সব বাদ দিয়ে তুই গাছ স্কুলে গেছিলি বা সাঁতার যখনে ওখানে ভর্তি হতে গেছিল, ওকে গাছ স্কুলে ভর্তি দিবেছি। হ্যাঁ, ওখানে হারিয়ে লাভ নিয়ে গেলাম পড়ালেখা করে, ওখানে তুই কেন গেছিলি বে? ওরা ভর্তি হতে গেছিল, ওখানে নিবে না হাকে। ওখানে নিবে না ভর্তি। তাইলে তুমি এক কাজ করো, হ্যাঁ, তুমি হাকে ডাইরেক্ট ওই ভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দাও। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। শুনুন, স্কুল কলেজ পাস করলেন ডাইরেক্ট বিশ্ববিদ্যালয়, এখানে যা হবে না, ওখান থেকে ভর্তি দিবে না। টেনে কারণ দিবে না। তুই প্রাইমারি হাই স্কুল কলেজ পাস করিস, তোকে দিবে না। যে কথাটা গানে গানে বলছিল, হ্যাঁ। এই যে বর্জ্য, হ্যাঁ। এই যে আবর্জনা গেলা, হ্যাঁ। যাতে করে আমরা সঠিক ব্যবস্থাপনাটা করতে পারি, হ্যাঁ। পরিবেশ দূষণ না হয়, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আর এই পরিবেশটা তাহাকে রক্ষা করতে পারি, হ্যাঁ। পরিবেশ দূষণ মুক্ত রাখতে পারি, সেটাকে সব নানানিকে আজ সবাইকে করে দিল। হ্যাঁ। সবাই নিজ নিজ দায়িত্বে আপনারা হ্যাঁ। এটাকে নিজের কাজ মনে করবেন। এই যে মনে করেন না আমি একটা পলিথিন ফেলে দিলু, হ্যাঁ। আমি একটা প্লাস্টিকের বোতল হ্যাঁ। ফেলে দিলু, হ্যাঁ। একটা কাঁচের বোতল ফেলে দিলু, বা যে কোনো জিনিস ফেললু, হ্যাঁ। এখানে সেখানে দাতা ফেলে দিলু, হ্যাঁ। এটা কিন্তু মনে করা যাবে না। মনে করতে হবে এটা আমি ফেলছি, আমার যেমন মানে হ্যাঁ। ফেলার কারণে হ্যাঁ। আর 10 জনের কিন্তু ক্ষতি হবে, এক সময় আমার নিজেরও ক্ষতি হইবে। হ্যাঁ। খাবারে যেমন ভেজাল দিলে পারে, মনে করছে আমি খাবারে ভেজাল দিচ্ছি, হ্যাঁ। এই খাবারটা কিন্তু অন্যজন খাবে, হ্যাঁ। অন্যরা ঠিক অন্য খাবার ভেজাল দিয়ে আপনাকে খাওয়াবে। তাই তাই সবাইকে সচেতন থাকতে হবে, সবাই মিলে নিজ নিজ জায়গায়। দায়িত্বটা পালন করতে হবে। আর হার কথা একটা বিড়বিড় বিড়বিড় করে। ভক্তরা কহা এই তুমি এত কিছু জানলে কিভাবে? কার কাছে আমি শিখলে? এই যে রিফিং নামে এক সংগঠন আছে, হ্যাঁ। সবুজের কাছ থেকে আমি সহ অনেকেই ট্রেনিং নিয়েছি রে। ওকে। এইটা জানিয়েছি রে খাবার করে। তাই নাকি? হ্যাঁ। আর রিফিং বুঝি না, হ্যাঁ। এই রিফিংটা হলো ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় রিফিং। হ্যাঁ। আমি একটা সামাজিক উদ্যোগ, যেটা হ্যাঁ। আবার সোশ্যাল অ্যাকশন প্রজেক্ট কহে। হ্যাঁ। আর আমরা এই রিফিং নামে একটা উদ্যোগের আমন্ত্রণে এখানে আইছি। তাই নাকি? হ্যাঁ ভাই, খাপা করে না। সেই কথাই গানে গানে কহে শেষ করছি, চল যাই। হ্যাঁ, হ্যাঁ। এ নানা সবাই থাকতে হবে সাবধানের বিপদ নিকটে। এ নানা সবাই থাকতে হবে সাবধানের বিপদ নিকটে। এ নানা বাসা বাড়ির আবর্জন পরিবেশের দুর্ঘটন সচেতন সকলে। এ নানা সক্রিয় আবর্জনা ব্যবস্থাপনার আশ্রয় নেই। এ নানা সক্রিয় ব্যবস্থাপনার আশ্রয় নেই। ধন্যবাদ সকলকে, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমাদের সঙ্গে থাকার জন্য। ওকে, সম্মানিত অংশগ্রহণকারী, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমি 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জনাব কামরুজ্জামান কামরু মহোদয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায়, তাদের আর্থিক সহযোগিতায় দ্য ক্লাইমেট কানেকশন, যেটা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কাজ করছে। আমাদের তরুণদের একটি উদ্যোগ, এটি কোনো এনজিওর কার্যক্রম নয়। আপনারা এখানকার 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, আপনাদেরকে একটা মেসেজ, একটা বার্তা শুধু আমরা দিতে চাই। সেটি হলো যে বাসাবাড়ির যে আবর্জনা ময়লা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট একটি জায়গায় ফেলবেন, যাতে করে আপনার এলাকার পরিবেশটি সুন্দর থাকবে, ভালো থাকবে, পরিবেশের দূষণ ঘটবে না।
আর পরিবেশের দূষণ না ঘটলে আপনার শরীর কিন্তু ভালো থাকবে, তা না হলে কিন্তু আপনাকে ওই রাজশাহী মেডিকেল, সদর হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় যেতে হবে, এতে কিন্তু অর্থেরই অপচয় হবে। আজ থেকে আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি যে যেখানে সেখানে ময়লা আবর্জনা স্তূপ না ফেলে যথাযথ জায়গায় ফেলবো, পলিথিনের ব্যবহার করব না, এবং এই যে যত্রতত্র যে ধোঁয়া, এই ধোঁয়া আমরা ছড়াবো না। এটি ছিল মূলত আমাদের এই রীতি, যেটি তরুণদের একটি উদ্যোগ এবং একই সাথে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এন্ড রিসার্চের সহযোগিতা, সব মিলে আজ আপনাদের মাঝে আমরা কিছু বিষয় পরিবেশন করার চেষ্টা করেছি। আশা করি অদূর ভবিষ্যতে আপনাদের সাথে আমাদের আবারও কথা হবে, দেখা হবে। সে পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনায় আজকের এই কর্মসূচি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।